আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে সম্ভবত দুর্গাপুর নামক একটা এলাকায় দেখলাম কিছু বিজেপি এবং আরএসএসের হিন্দুত্ববাদী জঙ্গিরা এরা কয়েকজন গরু ব্যবসায়ীকে ধরে, মুসলমান গরু ব্যবসায়ী, তাদেরকে ধরে গরুর দড়ি দিয়ে বেঁধে খুব মারপিট করেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে সম্ভবত দুর্গাপুর নামক একটা এলাকায় দেখলাম কিছু বিজেপি এবং আরএসএসের হিন্দুত্ববাদী জঙ্গিরা এরা কয়েকজন গরু ব্যবসায়ীকে ধরে, মুসলমান গরু ব্যবসায়ী, তাদেরকে ধরে গরুর দড়ি দিয়ে বেঁধে খুব মারপিট করেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে সম্ভবত দুর্গাপুর নামক একটা এলাকায় দেখলাম কিছু বিজেপি এবং আরএসএসের হিন্দুত্ববাদী জঙ্গিরা এরা কয়েকজন গরু ব্যবসায়ীকে ধরে, মুসলমান গরু ব্যবসায়ী, তাদেরকে ধরে গরুর দড়ি দিয়ে বেঁধে খুব মারপিট করেছে, কান ধরে উঠবস করিয়েছে এবং জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। প্রথমেই এই ন্যাক্কারজনক কাজের জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এদেরকে মমতা ব্যানার্জির পুলিশ এক দুইজনকে ধরেছে, এছাড়া মূল যে মাস্টার মাইন্ড তারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, তাদেরকে ধরছে না রহস্যজনক কারণে। আর ওই দিন লোক দেখানো এক দুইজনকে অ্যারেস্ট করেছে। তাই আমি মুসলমান ভাইদেরকে বলবো, পশ্চিমবাংলার মুসলমান ভাইয়েরা, এখন সময় এসেছে, এখন আপনারা জেগে উঠুন। এই শুয়োরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা যেখানেই থাক, 100 হাত মাটি খুঁড়ে হলেও এদেরকে খুঁজে বের করুন। মমতা ব্যানার্জির পুলিশ এদেরকে ধরবে না, এদেরকে ধরে শাস্তির আওতায় আনবে না। মমতা ব্যানার্জির পুলিশ এদেরকে দেখেও দেখবে না। তাই আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এদেরকে খুঁজে বের করুন। যেখানেই থাক এদেরকে ধরে প্রথমে উল্টোভাবে ঝুলাবেন, ঝুলিয়ে মেরে হাত পা ভেঙে তারপরে পুলিশের হাতে তুলে দেবেন। পুলিশরে বলবেন, মমতার পুলিশরে, যে কুত্তার বাচ্চারা, তোরা তো খুঁজে পাচ্ছিস না, এই নে আমরা খোঁজ করে এনেছি। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই অবস্থায় শান্তিপ্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা দলমত নির্বিশেষে প্রত্যেক মুসলমানকে এই বিষয়ে এক প্ল্যাটফর্মে আনবেন এবং এই বিষয়ে যদি আপনারা জেগে না ওঠেন, চুপ করে থাকেন, তাহলে এই ঘটনা আজ
অন্যদের সাথে ঘটেছে, কালকে আপনাদের সঙ্গে ঘটতে সময় লাগবে না। এজন্য আপনাদের একতাবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এসে প্রতিবাদ গড়ে তুলতে হবে। শুধু এটা নিয়ে নয়, বিজেপি আরএসএস এই যে হিন্দুত্ববাদীরা, এরা আপনাদের সঙ্গে যতগুলো বৈষম্যমূলক আচরণ করছে, তার মধ্যে বিশেষ করে যেমন ওয়াকফ আন্দোলন, এই ওয়াকফ আন্দোলনটা আপনারা থামিয়ে দেবেন না। আমি অনুরোধ করব আপনারা চালিয়ে যান, কখনো জোরালোভাবে কখনো ঢিলেঢালাভাবে হলেও এটাকে একেবারে বন্ধ করবেন না। আপনাদেরকে এই আন্দোলনে, এই ওয়াকফ আন্দোলনে যদি জয়ী হতে না পারেন তাহলে আপনাদের ফিউচার খুবই অন্ধকার। মুসলমানরা এরপরে মারা গেলে কবরস্থানের জন্য জায়গা পাবে না, ওই হিন্দুদের মতন শ্মশানে মৃতদেহকে পোড়ানো লাগবে বাধ্য হয়ে। এজন্য এই আন্দোলন থেকে আপনারা এক পাও পিছু হটবেন না, আন্দোলন চালিয়ে যাবেন শান্তিপূর্ণভাবে। এই আন্দোলনে ওই হিন্দুত্ববাদীদের সফল হতে দেওয়া যাবে না। দলমত নির্বিশেষে সকল মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে হবে এবং শান্তিপূর্ণ হিন্দু ভাইয়েরা যারা আছে তাদেরকেও আপনাদের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। এছাড়াও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন জোগাতে হবে। বিশেষ করে বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তাদের সঙ্গে এই বিষয়ে আলাদাভাবে যোগাযোগ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মুসলিম বিশ্ব যদি ভারতের থেকে মুখ ফিরিয়ে নেয়, ভারতের জনশক্তি যদি তাদের থেকে দেশ থেকে তাড়িয়ে দেয় এবং ভারতের সঙ্গে যদি আমদানি রপ্তানি সকল ব্যবসায়িক চুক্তি ছিন্ন করে দেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 6 মাসের মধ্যে ভারতে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। তখন তারা পা ধরে ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে এবং এই আইন বাতিল করতে বাধ্য হবে ইনশাল্লাহ। তাই আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন না, ওয়াকফ আন্দোলন চালিয়ে যাবেন এবং পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের এবং বিশ্বের মুসলমান দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন নেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে আপনারা একটা রাজনৈতিক জোট গড়ে তুলবেন। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির মতন একজন ধোঁকাবাজ, এর উপরে সেকুলার আর তলে তলে হিন্দুত্ববাদী, এই ধোঁকাবাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে আসছে, আর যেন ধোঁকা দিতে না পারে এজন্য বিজেপি তৃণমূল বাদে যতগুলো রাজনৈতিক দল আছে, বিশেষ করে আইএসএফ, সিপিএম, কংগ্রেস, এছাড়াও আরও যে রাজনৈতিক দলগুলো আছে সবগুলোর নাম আমার জানা নাই, সবাই একসঙ্গে একটা জোট গঠন করবেন এবং 90% মুসলমান ভোট যেন এই জোটের মধ্যে থাকে সেইভাবে জোট গঠন করতে হবে। কিছু নেতাখেতা সুবিধাভোগী যারা তৃণমূলকে ব্যবহার করে কোটিপতি হয়েছেন এই কয়েক বছরে, তারা তো মমতার দলে থাকবেই, তাদেরকে তো ফেরানো সম্ভব হবে না। এছাড়া সাধারণ মুসলমানরা যারা 90% মুসলমান ভোট যেন এই জোটের মধ্যে থাকে সেইভাবে একটা জোট গঠন করতে হবে এবং শান্তিপ্রিয় হিন্দু ভাইয়েরা যারা আছে তাদেরকেও সচেতন করে তুলতে হবে। কারণ মমতা ব্যানার্জি মুসলমানদের ভয় দেখাবে তো বিজেপির ভয়। আসলে বিজেপির যে ভয়টা দেখায় এই ভয়টা একেবারে মিথ্যা না, কারণ বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভাঙছে। এজন্য 90% মুসলমান ভোট যদি এক প্ল্যাটফর্মে চলে আসে ওই জোটের ভিতরে, তাহলে তো আর বিজেপির ভয় দেখাতে পারছে না, বিজেপিও আউট হবে, তৃণমূলও আউট হবে।
পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে তৃতীয় শক্তি। যারা সরকার গঠন করবে তারা হবে কোনো হিন্দুর সরকারও না, মুসলমান সরকারও না, এরা হবে জনগণের সরকার। সেই লক্ষ্যে প্রত্যেকটা মুসলমান এবং শান্তিপ্রিয় হিন্দু ভাইদেরকে বলবো, এখন থেকেই আপনাদেরকে সজাগ হতে হবে। সময় এসে গেছে, এখন আর চুপ করে বসে থাকলে চলবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।